আমাদের টাকা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে দেশে নিয়ে পালিয়ে যান। সুতরাং সাবধান, আজকের পর থেকে যদি কোনোভাবে আমাদের নাগরিকের উপর, জনগণের উপর কোনো অত্যাচার করা হয়, তার ফলাফল কখনো ভালো হবে না। আজকে দুঃখ লাগে, লজ্জা লাগে। একজন বিচারক গতকালকে রাত্রে গণমাধ্যমে দেখলাম কুত্তার মতো শুয়ে আছে, লুকিয়ে আছে। লজ্জা, দুঃখ, ঘৃণা। এই বাংলাদেশের বিচার বিভাগ, প্রেসিডেন্ট এবং সেনাবাহিনীকে কোনদিন সাংবাদিকরা গণমাধ্যম কাজ করে না, কিন্তু আজকের মানুষ তুলে দিচ্ছে, এই বিচার বিভাগকে তুলে দিচ্ছে। আমি তার নিজের সাক্ষী। আমার বিরুদ্ধে 2019 সালে একটা মামলা হয়েছিল, সেই মামলাটা 5 বছর ধরে আপনারা সিদ্ধান্ত দিতে পারেন না। আপনারা লেজের ভিত্তি করেন, আপনারা লেজের ভিত্তি করে সেই মামলাটা ফেলে রেখেছেন। আপনাদের এই লজ্জাজনক অবস্থান থেকে যদি সরে না আসেন, আপনাদের এই লজ্জাজনক কর্মকাণ্ড যদি বন্ধ না করেন, দেশের ছাত্র সমাজ, দেশের জনগণ যেভাবে এই স্বৈরাচারকে ঝেঁটিয়ে বিদায় করছে, আপনাদেরও করতে সময় নেবে না। আমরা আপনাদেরকে বারবার বলতে চাই, আমরা এদেশে বিভেদ চাই না, আমরা এদেশে কোনো অসামঞ্জস্য হতে চাই না। আমরা ভাই ভাই, আমরা ভাইয়ের মধ্যে থাকতে চাই। কেউ বিএনপি করবে তার ব্যাপার, কেউ জামাত করবে তার ব্যাপার, কেউ আওয়ামী লীগ করবে তার ব্যাপার। আপনি আপনার মতাদর্শের কথা আপনি বলবেন, আপনি আপনার মতাদর্শের দায়িত্ব আপনি পালন করবেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এটা নিয়ে ওই হিন্দু মুসলমানের মতন বিভেদ, ওই নাটক সৃষ্টি করবেন, ওই কলকাতা নাটকের চ্যানেলের মতো, সেটা আর বাংলাদেশে হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। এটা আর বাংলাদেশে কখনো হবে না। অন্তত আমরা জীবদ্দশায় বেঁচে থাকতে এই কাজ আমরা কখনো করতে দিব না।